এই ছেলেটির বউ ছিল একটা ডাইনি। সে প্রতিদিন ঘুমানোর আগে তার নকল সুন্দর চেহারাটিকে একটা জাদু বইয়ের মধ্যে রেখে দিত। কিন্তু ছেলেটি আজকে বিষয়টিকে দেখতে পেয়ে যায় এবং সে যখন বুঝতে পারে সে এতদিন একটা বুড়ো ডাইনির সঙ্গে ছিল, তখন তার অনেক ঘৃণা লাগে এবং সে বাথরুমে গিয়ে বমি করতে থাকে। তবে তার বমি করা শব্দ পেয়ে ডাইনিটি আবারও সুন্দরী হয়ে ছেলেটির কাছে চলে আসে এবং তখন ছেলেটি সবকিছু জেনেও না জানার ভাব করে এবং তার বউ যখন ঘুমিয়ে পড়ে তখন সে লুকিয়ে তার বউয়ের সব মেকআপ গুলোকে চেক করে এবং ছেলেটি হঠাৎ দেখতে পায় তার বউয়ের জামা কাপড় গুলোর মধ্যে একটা জাদু ঝাড়ু রয়েছে। এর জন্য সে রেগে গিয়ে তার বউকে ডেকে নিয়ে এসে ঝাড়ুটা কিসে জিজ্ঞাসা করে। তবে তার বউ তাকে বলে সে এটা দিয়ে ঘর পরিষ্কার করে এবং মিথ্যা কথা বলেছে বলে ছেলেটি অনেক বেশি রেগে যায় এবং সে ঘর থেকে বেরিয়ে লুকিয়ে দেখতে থাকে এবং সে দেখতে পায় তার বউ এই জাদু ঝাড়ুটিকে নিয়ে উড়ে বেড়াচ্ছে, যার কারণে এই ছেলেটি বুঝতে পেরে যায় তার বউ আসলে একটা ডাইনি। এবং তখন ছেলেটি এই ডাইনিটিকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তান্ত্রিকের কাছ থেকে একটা জাদু পানি নিয়ে আসে এবং ছেলেটি ডাইনিটির চায়ের মধ্যে জাদু পানি মিশিয়ে তাকে খাইয়ে দেয়, যার কারণে এই ডাইনিটির অনেক কষ্ট হতে থাকে এবং তারপর ছেলেটি এই ডাইনিটির গায়ে জাদু পানি ছিটিয়ে দেয়, যার কারণে এই ডাইনিটি সুন্দরী থেকে আবারও ডাইনি হয়ে যায়। এরপর ছেলেটি ডাইনিটির জাদু বইটিকে নষ্ট করে দেয়, যার কারণে তাদের বাড়িটিও ভেঙে গুড়িয়ে যায়। এমনকি ছেলেটিও একটা বুড়ো হয়ে যায়, কারণ এই বাড়িটি এই ডাইনিটি ছিল এবং এই ডাইনিটি জাদু করে বাড়িটিকে বানিয়েছিল এবং এই ছেলেটি টাকা পয়সার লোভে এই ডাইনিটিকে মানুষ ভেবে বিয়ে করেছিল। এজন্য ছেলেটি মন খারাপ করে চলে যেতে থাকে। তবে তখনই এই ডাইনিটি ছেলেটিকে জড়িয়ে ধরে, কারণ এই ডাইনিটি তাকে সত্যিই ভালোবাসতো।